এবারের বিশ্বকাপের সবচেয়ে মারমুখী খেলাটাই দেখল ফুটবল ভক্তরা। একের পর এক আক্রমণাত্মক ট্যাকল, ধাক্কাধাক্কি, একে অপরের প্রতি তেড়ে আসা। ফুটবলের সৌন্দর্য বুঝি হারালো ফ্রান্স প্যারাগুয়ে ম্যাচে। ম্যাচের ৭৬% সময় বল ছিল ফ্রান্সের দখলে, তবুও গোলের জন্য বেগ পেতে হয় ফেভারিট ফ্রান্সকে। অনেকটা অনুমেয় ছিল রক্ষণাত্মক ফুটবল খেলবে প্যারাগুয়ে। শেষ মুহূর্তে পেনাল্টিতে এমবাপ্পের গোলে ১-০ ব্যবধানে জয় পায় ফ্রান্স। পুরো ম্যাচেই এমবাপ্পেকে টার্গেট করে গুস্তাভো আলভারোর শিষ্যরা। প্যারাগুয়ের একাধিক খেলোয়াড়ের সঙ্গে বেশ কয়েকবার বাগবিতণ্ডাও হয় তার। দিন শেষে ম্যাচ জিতলেও ভীষণ ক্ষুব্ধ এই ফরাসি তারকা। সমালোচনা করেন রেফারির ভূমিকা, প্যারাগুয়ের খেলার ট্যাকটিক্স নিয়ে। কঠিন বার্তা দেন সব প্রতিপক্ষকে। আমরা জানতাম ম্যাচটি কেমন হতে যাচ্ছে। ওদের এ ধরনের ফুটবল কৌশল ঠিক না ভুল তা বলবো না, তবে আমরা ওদের বুঝিয়েছি প্রয়োজনে আমরা শারীরিক ও আগ্রাসী ফুটবল খেলতে জানি। ওরা আমাদের চাপে রেখেছিল, ভেবেছিল আমরা একই ধরনের ফুটবল খেলি, কিন্তু ওদের জানা ছিল না প্রয়োজনে আমরাও ম্যাচের ট্যাকটিক্স বদলাতে জানি। শুধু সুন্দর ফুটবল নয়, কুৎসিত ফুটবলও খেলতে জানে ফ্রান্স। প্রথম কোচ হিসেবে বিশ্বকাপে টানা 10টি নকআউট পর্বের ম্যাচ জেতার রেকর্ড গড়েন কোচ দিদিয়ের দেশাম। ম্যাচ শেষে তার কণ্ঠেও ছিল একরাশ বিরক্তি। আমি খুশি যে খেলোয়াড়রা এমন ম্যাচে নিজেদের সংযত রাখতে পেরেছে। আমরা যদি তাল মিলিয়ে মেজাজ হারাতাম তবে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত। ম্যাচে রেফারির দিক থেকে কিছুটা অসম আচরণ ছিল, কিন্তু আমাদের খেলোয়াড়রা ধৈর্য ধরে রেখেছে। এমবাপ্পে, ওলিসে, দেমবেলেদের থামাতে ফুটবলের বাইরে সবটাই করেছে প্যারাগুয়ের ডিফেন্ডাররা। চুপ ছিল না ফ্রান্সও। একের পর এক ট্যাকলের শিকারে বিরক্ত হয়ে ৭৭ মিনিটে ক্যাসেরেসকে ফেলে দেন এমবাপ্পে। যোগ করার সময় গালারোজার কড়া ট্যাকলের শিকার হওয়া ওলিসেও কিছুক্ষণ পর প্যারাগুয়ের ডিফেন্ডারকে ফেলে দেন। এমনকি ম্যাচের শেষ বাঁশি বাজার পরও দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। শেষ পর্যন্ত দিদিয়ের দেশম মাঠে নামেন তার শিষ্যদের শান্ত করতে। ম্যাচে মোট 4টি হলুদ কার্ড দেখিয়েছেন উজবেক রেফারি ইলগিজ তান্তাশেভ। এর মধ্যে 3টি দেখেছে ফ্রান্স। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।